নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, 17 থেকে 23 অগস্ট মীন রাশির জীবনে কি আসতে চলেছে কাঙ্ক্ষিত কোনো শুভ পরিবর্তন, নাকি লুকিয়ে আছে বিশেষ সতর্কবার্তার স্বাস্থ্য, সময়, ভাগ্য এবং আহ, সম্পর্কের গতিপথ পরিবর্তনের এই গুরুত্বপূর্ণ সপ্তাহে নক্ষত্ররা আপনার জন্য ঠিক কি ইঙ্গিত দিচ্ছে, চলুন বিস্তারিত দেখে নিই। প্রথমত আমরা আলোচনা করব স্বাস্থ্য এবং শারীরিক প্রশান্তি গুলো নিয়ে। তো এই সপ্তাহে আপনার শারীরিক স্বাস্থ্য এবং আত্মিক শক্তিতে এক দুর্দান্ত ইতিবাচক পরিবর্তন ঘটতে চলেছে। দেবগুরু বৃহস্পতি আপনার চন্দ্র রাশির পঞ্চম ভাবে অবস্থান করার কারণে দীর্ঘদিনের শারীরিক কষ্ট থেকে আপনি অবশেষে মুক্তি পাবেন। বিশেষ করে যাদের পায়ে ব্যথা, মচকানো কিংবা জয়েন্টের যন্ত্রণায় দিন কাটছিল, তাদের জন্য এই সময়টি অত্যন্ত আরামদায়ক হবে। 50 বছরের বেশি বয়সী জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত অনুকূল এবং সতেজতায় ভরা। আর শারীরিক সুস্থতা ফিরে এলে স্বাভাবিকভাবেই মনের ওপর জমে থাকা দুশ্চিন্তার মেঘ কেটে যায়। আপনি ভেতর থেকে এক ধরনের মানসিক হালকা বোধ করবেন, যা আপনার ব্যক্তিত্বে এক অদ্ভুত আকর্ষণ ফিরিয়ে আনবে। যখন আপনি মানসিকভাবে শান্ত থাকবেন, তখন কাছের মানুষ এবং জীবনসঙ্গীর সাথে যোগাযোগের মাধ্যমটি অনেক বেশি মধুর এবং প্রাঞ্জল হয়ে উঠবে। আর পুরনো কোনো শারীরিক বিষাদ বা ক্লান্তি এখন আর আপনার হাসি খুশি মেজাজে বাধা হয়ে দাঁড়াতে পারবেন না। নিজেকে সময় দিন, নিয়মিত হালকা হাঁটাচলা করুন এবং শারীরিক প্রশান্তির এই সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করুন। আর ওদিকে আর্থিক অবস্থা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রেও পর্যালোচনা করলে দেখা যায় অর্থনৈতিক জীবনের ক্ষেত্রটি এই সপ্তাহটি সম্পদ বৃদ্ধি এবং ভবিষ্যৎ সুরক্ষার এক অপূর্ব সুযোগ নিয়ে এসেছে। জ্যোতিষশাস্ত্রীয় দিক থেকে এই সময়টি এমন কিছু সম্পদ অর্জনের জন্য অত্যন্ত শুভ, যার বাজার মূল্য ভবিষ্যতে বহু গুণ বৃদ্ধি পেতে পারে। আপনি চাইলে সোনার গহনা ক্রয়, জমি কেনা কিংবা নতুন ঘরবাড়ি নির্মাণের কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন। আর এই ধরনের সুচিন্তিত বিনিয়োগ কেবল আপনার সম্পদই বাড়াবে না, বরং পরিবারে এবং দাম্পত্য জীবনে চমৎকার এক নিরাপত্তা এনে দেবে। অর্থনৈতিক স্থিরতা যে কোনো সম্পর্কের ভেতর আস্থা ও গভীর বিশ্বাস তৈরি করে, কারণ যখন ভবিষ্যৎ নিরাপদ থাকে, তখন নিজেদের ভেতর অনর্থক মানসিক চাপ বা সূক্ষ্ম ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। জীবনসঙ্গীর সাথে আপনার ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা নিয়ে খোলাখুলি আলোচনা করুন। এটি আপনার মধ্যকার গভীর আবেগ ও আকর্ষণকে আরো মজবুত করবে। তবে বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া এবং বাস্তবসম্মত চিন্তাভাবনা বজায় রাখা বুদ্ধিমানের কাজ হবে। সঠিক পদক্ষেপ গ্রহণ করলে এই সপ্তাহের আর্থিক লাভ আপনার জীবনযাত্রাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর ওদিকে পারিবারিক জীবন ও মা বাবার স্বাস্থ্য পর্যালোচনা করলে দেখা যায় পারিবারিক সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি পরম স্বস্তি ও আনন্দ বয়ে আনবে। আপনার মা বাবার স্বাস্থ্য যদি আগে থেকেই কিছুটা খারাপ থেকে থাকে, তবে এই সপ্তাহে তাদের স্বাস্থ্যে উল্লেখযোগ্য উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। মা বাবার সুস্থতা পুরো ঘরের পরিবেশকে এক নিমিষে প্রাণবন্ত এবং হাসি খুশি করে তুলবে। পরিবারের এবং পারিবারিক বিবাদ কেটে যাওয়ার সময় আমি সবার সাথে সুন্দর সম্পর্কের নতুন সূচনা হবে। ঘরের এই ইতিবাচক আমেজ আপনাকে ও আপনার পরিবারকে নতুন কোনো গাড়ি কেনা কিংবা স্থায়ী সম্পত্তি অর্জনের নতুন পরিকল্পনা করতে সাহায্য করবে। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও এই সুস্থ পরিবেশ এক নতুন মাত্রা যোগ করবে। জীবনসঙ্গীর সাথে দীর্ঘদিনের জমিয়ে রাখা মনের কথা বা উপহার আদান প্রদানের মাধ্যমে তৈরি হবে, যা ভালোবাসার গভীরতা অনেক বাড়িয়ে দেবে। পরিবারের সবার মতামত ও আবেগকে গুরুত্ব দিলে পরস্পরের প্রতি বিশ্বাস ও সহানুভূতি বহু গুণ বৃদ্ধি পাবে। প্রিয়জনের মুখে আনন্দের হাসি দেখে আপনার নিজের মানসিক বল ও আত্মবিশ্বাস নতুন করে জেগে উঠবে, যা আপনাকে জীবনের জটিল পরিস্থিতিতেও স্থির থাকতে শেখাবে। ওদিকে পেশাগত জীবন এবং আবেগের ক্ষেত্রে দেখা যায় কর্মক্ষেত্র ও পেশাগত জীবনে এই সপ্তাহে আপনাকে কিছুটা সতর্ক এবং দায়িত্বশীল আচরণ করতে হবে। নক্ষত্রের প্রভাবে এই সপ্তাহে মূল কাজের চেয়ে আরামায়েশ বা বিলাসবহুল সুখ সুবিধা দিকে মন একটু বেশি ঝুঁকতে পারে। অলসতা বা
ক্ষণিক বিনোদন আর মায়ায় পড়ে কাজের প্রতি অবহেলা করা একদমই বুদ্ধিমানের কাজ হবে না। মনকে কেবল আপনার মূল লক্ষ্য এবং পেশাদার দায়িত্বের দিকে স্থির রাখুন। কর্মক্ষেত্রে অহেতুক আবেগী সিদ্ধান্ত নেওয়া বা ব্যক্তিগত মানসিক টানাপোড়েন টেনে আনা থেকে দূরে থাকুন। সম্পর্কের ক্ষেত্রেও কাজের চাপ কিংবা ব্যক্তিগত আবেগের মিশ্রণ ঘটালে দূরত্বের সৃষ্টি হতে পারে। সহকর্মী বা পার্টনারদের সাথে স্পষ্ট ও সরল যোগাযোগ বজায় রাখুন, যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝির অবকাশ না থাকে। আর আবেগের পরিবর্তে যুক্তিবাদী মানসিকতা আপনাকে পেশাগতভাবে অনেক বেশি শক্তিশালী এবং নির্ভরযোগ্য করে তুলবে। কাজের জায়গায় নিজের সেরা পারফরমেন্স ধরে রাখতে পারলে আগামী দিনে বড় ধরনের সফলতা আপনার দরজায় কড়া নাড়বে। সঠিক কৌশলে নিজের সময় ব্যবহার করুন, সাফল্য আপনার হাতের মুঠোয় আসবে। আর ওদিকে শিক্ষা এবং উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। শিক্ষার্থী এবং ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত, তাদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত সম্ভাবনাপূর্ণ এবং শুভ। পড়াশোনায় ক্ষেত্রে জটিল ও কঠিন বিষয়গুলো বোঝার ব্যাপারে আপনি চমৎকার মানসিক স্পষ্টতা এবং শিক্ষক বা সহপাঠীদের কাছ থেকে পূর্ণ সহায়তা পাবেন। আপনার চিন্তাভাবনা আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত হবে, যা যেকোনো পরীক্ষার প্রস্তুতিকে অনেক সহজ করে দেবে। নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে কোনো বড় বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এটি এক আদর্শ সময়। মানসিক স্থিরতা ও মনোযোগ থাকার কারণে আপনি নিজের লক্ষ্যের দিকে স্পষ্টভাবে এগোতে পারবেন। তবে অতিরিক্ত আত্মতুষ্টি বা সময় অপচয় করা থেকে দূরে থাকতে হবে। প্রিয়জনের কাছ থেকেও পড়াশোনায় দারুণ মানসিক উৎসাহ মিলবে, যা আপনাকে ভেতর থেকে অনুপ্রাণিত করবে। নিজের উপর অটুট বিশ্বাস রেখে এই অনুকূল সময়টির শতভাগ ব্যবহার করুন। নক্ষত্রের ইতিবাচক অবস্থান আপনার পরিশ্রম ও মেধাকে উপযুক্ত সম্মানের শিখরে পৌঁছে দিতে পুরোপুরি প্রস্তুত। তাই সঠিক সময় ও সুযোগকে কাজে লাগিয়ে এগিয়ে যান। আশা করি এই সপ্তাহের দিক নির্দেশনা আপনার জীবনকে সহজ ও সুন্দর করতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন। রাশিফল ও জ্যোতিষশাস্ত্রের সঠিক বিশ্লেষণ সবার আগে পেতে অ্যাস্ট্রো উইজডম চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন। আগামী সপ্তাহে নতুন রাশিফল পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।